ফ্রেন্ড। দেখেছো তো, ভাগ্যিস মার কথা শুনে লক্ষ্মী ছেলের মতো স্কুলে গেলে। তুমি ঠিক বলেছিলে, তাই তো ফার্স্ট হতে পারলে। ফার্স্ট না, ফার্স্ট। ফার্স্ট মানে তাড়াতাড়ি, ফার্স্ট মানে প্রথম। আমি তো স্কুলে যাই না, তার জন্য এগুলো জানি না। তাতে কি, তুমি যেমন আমাকে ফিরকি বানানো শিখিয়ে দিয়েছো, তেমন আমি তোমাকে ইংলিশ শিখিয়ে দেবো। তাই? হ্যাঁ, এবার থেকে তুমি রোজ আমাদের বাড়িতে আসবে। হ্যাঁ হ্যাঁ ফিরকি, রোজ আসবে, মজা হবে। যাবো তো, তোমার মা বলেছে রোজ আমি ওই বাগান থেকে ফুল তুলে আনতে পারি। কিন্তু সকালে তো আমরা স্কুলে যাই, তখন তো আর খেলতে পারবো না। তুমি একটা কাজ করো, তুমি বিকেলেও আসো, স্কুল থেকে ফিরেও রোজ আমরা খেলবো, ঠিক আছে? আচ্ছা। জানো আমি ফার্স্ট হওয়ার জন্য কি পেয়েছি? প্রজেক্ট সার্টিফিকেট। সেটা কি গো? বাড়ি চলো, বাড়ি গিয়ে দেখাবো, তারপর আমরা খেলবো, ঠিক আছে? এখন যাব? সরি, এখন পেশেন্টের সাথে দেখা করতে দেওয়া সম্ভব না। তাহলে কখন সম্ভব সেইটা বলে দিন, আমরা অপেক্ষা করব ততক্ষণ। কিন্তু দয়া করে দিদি নাটা বলবেন না, ওকে বাপের সঙ্গে একবার চোখের দেখাটা দেখতে দিন। ও দিদি, ওর বাপকে দেখতে না পেয়ে কেমন কাঁদছে দেখুন। আপনারা কেমন মানুষ? হ্যাঁ, মানুষের চোখের জলে আপনাদের মন টলে না। একটিবার দেখতে দিন না দিদি, আপনাদের কোনো ক্ষতি হবে না তাতে, বরং উপকার হবে, আমাদের আশীর্বাদ পাবেন। দেখুন, যদি কোনো ছোট বড় কথা বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু এটা তো ঠিক দিদি, আমরা কোনো বাড়তি সুবিধা চাইনি। 8-5টা লোকের সাথে আপনারা যেরকম ভাবে ব্যবহার করেন, যে সুযোগ সুবিধা দেন, তার একটু আমার দিদির দিন, আমরা তাতেই পড়তে যাব। এদের ভিতরে পাঠিয়ে নিজের বিপদটা কি? ওকে একবার ওর বাপের সাথে দেখাটা করতে দিন দিদি, দেখুন না কেমন কাঁদছে। দেখুন, আমি চাইলেই তো হবে না, হসপিটালের কিছু নিয়ম আছে, আর আপনাদের জন্য তো আমি অন্য পেশেন্ট পার্টিদের কোনো অসুবিধা করতে পারি না। আপনি আমাকে নিয়ম দেখাচ্ছেন দিদি? আপনি আনুন, আমি পড়বো সেই নিয়ম। আজব তো। দেখবো সে কেমন নিয়ম। সেখানে লেখা আছে যে অসুস্থ বাপের সঙ্গে তার সন্তান দেখা করতে পারবে না। কি ধিত্রে বাবা। সত্যি করে বলুন তো দিদি, এই রকম কোনো নিয়ম আছে আমাদের জন্য? দেখান। পারবেন না, কারণ আমি জানি আমাদের জন্য এই রকম কোনো নিয়ম নেই। এই নিয়মগুলো এই হাসপাতাল তৈরি করেন না, করে না আপনাদের মতো মানুষেরা। আপনারা তো শিক্ষিত বলে নিজেদের দাবি করেন, তাহলে আমাদের সঙ্গে এই ব্যবহারটা কেন করেন বলুন তো? তখন না বললাম না? এত ছোট মন আপনাদের। ছি! না না, তোমরা এখন বাড়ি গিয়ে পড়াশোনা করো। একদিন প্রথম হলে হয় নাকি? রোজ প্রথম হতে হবে। আমি পরে যাব খেলতে। না প্লিজ, এখন চলো, মা তো সেই সন্ধ্যেবেলা পড়তে বসাবে, তখন ভালো করে পড়ে নেব। হ্যাঁ ফিরকি, চলো না, চলো না, প্লিজ চলো না, আমরা অনেক পুতুল আছে, খেলবো। চলো না, চলো না। দেখ মা, আজ গেছিস, কিন্তু আমাকে না বলে আর তুই কখনো কোথাও যাবি না। আচ্ছা মা, তোমাকে আমি আর কোনোদিনও না বলে কোথাও যাব না। আমি তো বলে আসিনি, কিন্তু আমি তো এখন যেতে পারবো না। কেন? এই দেখো না, মায়ের জন্য সুতো নিয়ে যাচ্ছি। মা ফিরলে এটা দেবো, তারপরে পড়তে বসবো, তারপরে অনেক কাজ আছে আমার। এরম করে বলে না ফিরকি। মায়ের সঙ্গে ছড়া মুখস্থ করতে হবে, মা বলেছে স্কুলে ভর্তি করবে, তাই প্রথম থেকে একটু পড়তে হবে না? তুমি আমাদের বাড়িতে গিয়ে পড়বে।
একটু খেলবো তারপর পড়বো। হ্যাঁ, তুমি কি কি ছড়া পড়তে চাও আমাকে বলো, আমি পড়িয়ে দেবো। ইস, নিজের পড়া পড়ে না, ওনাকে ফিরকিকে পড়াবে। কি বললি তুই? খুব সাহস বেড়েছে না? ঠিক বলেছি, তুই আগে নিজের পড়াটা কর, তারপর ফিরকিকে পড়াস। মধুজা, আমি কিন্তু ঠাম্মিকে বলে দেবো, খুব পিটুনি খাবি। তোমরা আবার ঝগড়া করছো? ভাই বোনে বুঝে এত ঝগড়া করতে হয়? দাদাটা খুব হিংসুটিং। তুই হচ্ছিস ছিস কাটুনে। তুমি চলে তো ফিরকি, আমি তোমার ছড়া শিখিয়ে দেবো। আমিও সব জানি। ভালোই হবে, আজ মাকে আমি একা একা ছড়া বলে চমকিয়ে দেব। খেলতে খেলতে যদি পড়াশোনা করে নি, মা খুব খুশি হবে। এত পড়াশোনা শিখে কি লাভ হয়েছে? জ্ঞানের পর জ্ঞান দিয়ে যাচ্ছে। আপনারা কেন ভুলে যান বলুন তো, যে আমরা আকাশ থেকে কিংবা পাতাল ফুঁড়ে আসিনি। আপনার মতো আমরাও কোনো মায়ের পেটে জন্মেছি। তাহলে এই ভেদাভেদ কেন? বাদ দে লোকি, চল চলে যায়। না, জানতো জ্ঞান দিচ্ছে। কেন যাব? আমরা মানুষ নই? তোর কথা শুনে যদি বাপটাকে না দেখতে দেয়। চুপ করে থাকলে আরোই দেবে না পার্বতী। আমরা তো চিরকাল চুপ করেই আছি। কে কবে আমাদের হাতে তুলে অধিকারটা দিয়েছে রে? আজকে দেখ না, অধিকারটা আদায় করেই ছাড়বো। এসব ঝামেলা হবে জানলে এরকম পেশেন্টকে আমি ভর্তিই নিতাম না। ভর্তি নিতেন না মানে? বলতে একবার আটকালো না আপনার? এখন কি আমাদের সবাইকে মাথায় লিখে ঘুরতে হবে যে সে হিজড়ের বাবা না মা, আর সেটা দেখে আপনারা ভর্তি নেবেন? এই হাসপাতালটা শুধু আপনাদের জন্য নয়, আমাদের সবার জন্য। হতে পারে দিদি আপনার আর আমার বাইরের রূপটা আলাদা, কিন্তু অন্তর থেকে তো আমরা সবাই এক। এই মেয়েটা কবে থেকে আসছে বাপকে একবার চোখের দেখা দেখবে বলে, আর আপনাদের এমন পাষাণ হৃদয়, ওকে একবার চোখের দেখা দেখতে অব্দি দিচ্ছেন না, দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন। এ কেমন বিচার দিদি? দেখুন, এবার কিন্তু আপনারা বাড়াবাড়ি করছেন। কি ব্যাপার, এখানে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? স্যার আসলে এরা স্যার, আমি বলছি স্যার, এ পার্বতী, ও পার্বতী স্যার, ওর বাপ এখানে ভর্তি আছে, কিন্তু হাসপাতালের কেউ ওর বাপের সাথে ওকে দেখা করতে দিচ্ছে না। আমরা তো হিজড়ে, তাই আজও আমরা এসেছি স্যার, ওর বাপটাকে একটু দেখবো। তো ওই দিদি বলছেন আগে যদি জানতেন যে ওর বাপ একজন হিজড়ের বাপ, তাহলে নাকি ওর বাপকে এখানে ভর্তি নিতেন না। ছি 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 ছি, এ কি ধরনের কথাবার্তা? এইসব কথা আপনার মুখে মানায় না মিস বোস। আমি ওনার হয়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা তো ডাক্তার, মানুষের সেবা করা তো আমাদের কাজ, আর আপনারাও তো মানুষ, তাই আপনাদের সেবা করা, চিকিৎসা করাতে আমরা বাধ্য। আপনি অনেক বড় মানুষ ডাক্তারবাবু, তাই আপনি এই কথা বললেন। যান, আপনি আপনার বাবাকে দেখে আসুন। যান। সত্যি বলছেন ডাক্তারবাবু? হ্যাঁ, যান, আপনার বাবাকে গিয়ে আপনি দেখে আসুন। মিস বোস, ওনার বাবা কোন ঘরে আছে সেটা বলে দিন। ইয়েস স্যার। সত্যি ওর আপনাকে দেখতে দেবে বলেছে? হ্যাঁ তো চল। কি গো ফিরকি, তুমি যাবে না আমাদের সঙ্গে? যাব। কি মজা, কি মজা। চলো। শোন, আমার যে 40টা গুলি আছে সে 40টা গুলি কিন্তু দিবি, ঠিক আছে? মনে থাকে যেন। ওই দেখ লাড্ডু, ফিরকি বাড়িতে না গিয়ে ওই গাড়িতে উঠে গেল। তাই তো, ওটা তো সেই বড় বাড়িটার গাড়ি। এ ফিরকি,
মাসিকে কি বলবো? ফিরকির যদি কিছু হয়ে যায়, লক্ষ্মী মাসি তো আমাকে কখনো ক্ষমা করবে না। তুই আমাকে ছেড়ে দে রে। তুই আমাকে ক্ষমা করে দে রে। কত অন্যায় করেছি তোর ওপরে। বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, কোনো যোগাযোগ রাখিনি। বেঁচে আছিস কি মরে গেছি তার কোনো খবরও রাখিনি। যে ছেলেটাকে আপন ভেবে আগলে রেখেছিলাম, তাকে দেখ, বুড়ো বাপকে একলা ফেলে রেখে দিয়ে পালিয়ে গেল। আর তুই যে কোনোদিন বাপের স্নেহ পেল না, আর সেই তুই আজ আমাকে সেবা করছিস। ভগবান আমাকে ক্ষমা করবে না। আপনি এত কথা বলবেন না, আপনার তো কষ্ট হচ্ছে। কষ্ট? এই কষ্ট আমার লাগে না রে মা। আসল কষ্ট তো আমার বুকে। আমি বাবা হয়ে আমার সন্তানকে আমি আমার দায়িত্ব পালন করতে পারিনি, কিন্তু ও ঠিক সন্তানের দায়িত্ব পালন করেছে। আজ নিজেকে বড় ছোট লাগছে। আরে মা, একবার আমাকে তোর দুটো পা ধরে একবার ক্ষমা চাইতে দে রে পার্বতী। নইলে যে আমি মরেও শান্তি পাবো না রে। কি কথা বলছো বাবা? তুমি আমার পাছে ক্ষমা চাইবে? আমার তো পাপ হবে। বাবা মা অসুস্থ হলে সন্তান তাকে দেখবে, এ আর বেশি কথা কি? এটাই তো নিয়ম। আমার বাবা স্কুল মাস্টার ছিল। আমার কোথাও পাঠিও না বাবা, আমি তোমায় ছেড়ে রাখতে পারবো না। শেষ বয়সে মায়ের চিকিৎসার টাকা তার কাছে ছিল না। আমি আমার সাধ্য মতো পাঠিয়েছিলাম, কিন্তু আমার ভাগ্যটা ভালো নয়, মাকে আমি বাঁচাতে পারিনি। বাবা মা না থাকার যে কি জ্বালা, সেটা আমি জানি। যারা বৃদ্ধ বাবা মাকে ত্যাগ করে, তাদের দায়িত্ব নেয় না, তারা তো সমাজের কলঙ্ক। আমরা আপনাদের মনের মতো সন্তান হতে পারিনি, কিন্তু আমরাও চাই নিঃস্বার্থভাবে মা বাবার সেবা করতে। সে সুযোগটা আমরা পাই না, তাতে তো আমাদের পুণ্য। শুধু মানুষ নয় গো, গাছপালা পশু পাখি ওদেরও ভিতরে ভগবান থাকে, তাই ওদের সেবা করলে আমাদের পুণ্য হয়। তুমি এত সুন্দর সুন্দর কথা কি করে জানো? তুমি যে বললে স্কুলে পড়ো না, তোমার মা বলে, তাই না? তুমি ঠিক বলেছো। আমার মা আমাকে খুব সুন্দর সুন্দর গল্প বলে আমাকে এগুলো বুঝিয়ে দেয়। আমার মা সুন্দর সুন্দর গল্প বলে, আমি শুনি, কিন্তু দাদা গল্প শোনে না। দাদা ভাই সারাদিন গেম খেলে। এবার থেকে যখন মা গল্প বলবে তখন মন দিয়ে শুনবে, কেমন? আমি তো শুনি, মধুজা খালি এমনি এমনি আমার নামে তোমার কাছে নালিশ করে। তোকে না, আর ঝগড়া করো না তোমরা। ওই দেখো, দেখেছো? তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো বোনকে আর কোনোদিনও মারবে না। আচ্ছা ঠিক আছে, যা,
ফিরকি বললো বলে তোকে ছেড়ে দিলাম। তোমাদের কত বড় বাড়ি, 100টা ঘর, তোমরা হারিয়ে যাও না? ধুর, কে বললো আমাদের 100খানা ঘর? 100টা ঘর নেই না, তবে আমাদের বাড়িটা প্রচুর বড়, বিশাল ছাদ। তোমাকে একদিন নিয়ে যাব। নিজের বাড়ি থেকে কি হারিয়ে যায় নাকি? কি বোকা তুমি! এই তুই ফিরকিকে বোকা বলবি না। আচ্ছা আচ্ছা, সরি। তোমাদের বাড়িতে এত বড় একটা চিড়িয়াখানা আছে, তাই না? কে বললো তোমাকে? চিড়িয়াখানা আছে, একটা পুকুর আছে। আমি জানি, তাতে বাঘ সিংহ সব আছে, আর মস্ত বড় একটা পুকুর আছে। আমাকে দেখাবে ওইগুলো? তোমরা হাসছো কেন? তোমাকে কে বলেছে আমাদের বাড়িতে চিড়িয়াখানা আছে? কার বাড়িতে চিড়িয়াখানা থাকে? নেই না। আর পুকুর? পুকুর? তুমি সুইমিং পুলের কথা বলছো? না, তাও নেই। কিন্তু লাড্ডু দাদা বললো ও শুনেছে। লাড্ডু দাদাটা আবার কে? আমরা একটা দাদা, খুব ভালো, আমার বাড়ির পাশেই থাকে। ওকে একদিন নিয়ে আসবো, কেমন? আচ্ছা, নিয়ে এসো। এবারে বসবে, এসো। ফিরকি, তুমি বসো, আমি ব্যাগটা রেখে আসি। দুষ্টু কেন গো? পড়ালেখার জিনিসকেও এভাবে ফেলে? মা সরস্বতী আছে না এতে? উনি পাপ দেবে তো। দাদি এরকমই করে। তুই আর একটা কথা বলে দেখ। যা ঘরে যা, যা। কি হলো, শুনতে পেলি না? যা যা। ফিরকি, আমি আমার ব্যাগটা ঘরে রেখে আসছি। চিড়িয়াখানাও নেই, পুকুরও নেই, 100খানা ঘরও নেই। তাহলে এত বড় সিঁড়ি করে কোথায় যায়? আকাশে? দাদু ভাই, ও দাদু ভাই, কোথায় গেলে তুমি? তোমার গলা শুনলাম যে এক্ষুনি এখানে। হাই মেয়ে, কে রে তুই? কি করছিস সেখানে? কি হলো, বোবা নাকি? কি করছিস তুই এখানে? কে ঢুকতে দিয়েছে তোকে এখানে? বেরো, বেরো বলছি। যত চোর ছেঁচড়ের দল। দারোয়ান, আয় দারোয়ান। তুমি ওকে কিছু বলবে না, ও ফিরকি আমার ফ্রেন্ড। ওকে বললে কিন্তু আমি রেগে যাব। ছোট্ট তারা, ফিরকি মানে খুশি।
নেশা ঘিরে ভালোবাসা একদম হাওয়া শুধু সুখের ছোঁয়া মানে নতুন